আমি আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিব না। আমি আমার মতামতটা দিয়ে দিয়েছি যে আমি ইলেকশন করছিলাম। ধন্যবাদ। 2008 সালে সাবেক সেনা কর্মকর্তা আমিন আহমেদ চৌধুরীকে নির্বাচনে হারিয়ে প্রথমবার বাফুফে সভাপতি নির্বাচিত হন কাজী সালাউদ্দিন। এরপর 2012 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি নির্বাচিত হন তিনি। 2016 সালের নির্বাচনে সালাউদ্দিন ব্যাপক বিরোধিতার মুখে পড়েন, তবে শেষ পর্যন্ত কামরুল আশরাফকে হারিয়ে বাফুফেতে নিজের চেয়ার ধরে রাখেন সালাউদ্দিন। 2020 সালের নির্বাচনে বাফুফের প্রাক্তন সহসভাপতি ও সাবেক ফুটবলার বাদল রায় এবং সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিককে পরাজিত করে চতুর্থ মেয়াদে সভাপতি নির্বাচিত হন সালাউদ্দিন। দীর্ঘ 16 বছর বাফুফের দায়িত্ব পালন করা সালাউদ্দিন যুগের এবার অবসান ঘটতে যাচ্ছে। আগামী 26 অক্টোবর বাফুফের পরবর্তী নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বাংলাদেশের সাবেক এই তারকা ফুটবলার। তবে কিছুদিন আগে সালাউদ্দিন জানিয়েছিলেন আগামী নির্বাচনেও অংশ নেবেন তিনি। এরপর হঠাৎ শনিবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন সালাউদ্দিন। ইয়াসির আরাফাত সবুজ, বানু টিভি।